আমার মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে নবুয়তের ইলম কোরআন দিয়েছেন, আর মানুষকে ব্রেন দিয়েছেন, অন্তর দিয়েছেন বোঝার জন্য সঠিক কোনটা বেঠিক কোনটা। মানুষ ভুলের পিছনে চলে না, সঠিকের পিছনেই চলতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে এটা যে মানুষের যে জ্ঞান অর্জন করার যে মাধ্যম, এগুলো বড় দুর্বল, অসম্পূর্ণ। 5টা জিনিস দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। একটা হচ্ছে দেখা, আরেকটা হচ্ছে শোনা, আরেকটা হচ্ছে ঘ্রাণ নেওয়া, আরেকটা হচ্ছে টেস্ট করা, আরেকটা হচ্ছে ধরা, স্পর্শ করার মাধ্যমে। এটাকে পঞ্চ ইন্দ্রিয় বলে। এই 5টা জিনিস দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। কোন জিনিসকে চিনার জন্য চোখ দিয়ে আমরা দেখি যে এটা কিরকম, নরম না শক্ত এটা হাত দিয়ে বুঝি। আচ্ছা, তিতা না নোনতা এটা জিহ্বা দিয়ে বুঝি। দুর্গন্ধ না ঘ্রাণ যুক্ত এটা নাক দিয়ে বুঝি। কিন্তু সমস্যা এটা যে এই যে মাধ্যম যেগুলোতে আমরা বুঝতেছি এগুলো অসম্পূর্ণ। আমাদের দেখা অসম্পূর্ণ, কানে শোনা অসম্পূর্ণ। দেখেন, কান দিয়ে শুনতেছি, দুইজন একসাথে কথা বললে আমরা দুইজনের একসাথে পরিপূর্ণ শুনতে পারি না। আমি সামনে দেখতেছি, আমি পিছনে দেখতে পারতেছি না, চোখ দিয়ে অসম্পূর্ণতা। অনেক কিছু একসাথে করলে ওটার মধ্যে টেস্ট আলাদা আলাদা বুঝতে পারি না, এটা টেস্টের অসম্পূর্ণতা। 3-4টা আতর একসাথে লাগাইলে ওটা ঘ্রাণ আলাদা করতে পারি না, নাক বুঝতে পারে না যে এর মধ্যে গোলাপের ঘ্রাণ নাকি চামেলির ঘ্রাণ না কিরকম ঘ্রাণ। কিছু মানুষ একসাথে কথা বললে শুনতে ঠিক মতো শুনতে পারে না, বেশি দূরে বসলে দেখতে পারি না, ওই পিছের মানুষের চেহারা দেখতে পারতেছি না। অনেক মানুষ একসাথে কথা বললে আওয়াজ ভিন্নতা করতে পারি না। তো আমরা যেই মাধ্যমগুলো জ্ঞান অর্জন করতেছি ওই মাধ্যমগুলো বড় দুর্বল। আর এই জিনিসগুলো ফয়সলা করে না এটা সাদা নাকি লাল, এটা চোখ ফয়সলা করে না, এটা ব্রেনে মেসেজ পাঠায়, খবর পাঠায়, ব্রেন থেকে উত্তর আসে যে এটা সাদা। আঙ্গুল যখন এটা ধরছে, আঙ্গুল এটা বলেনি এটা শক্ত, এই আঙ্গুল খবর পাঠাইছে আপনার ব্রেনে, আপনার ব্রেন বলছে এটা শক্ত। এটা আঙ্গুলের ফয়সলা না, এটা নরম শক্ত। সে ব্রেনকে মেসেজ পাঠায়, খবর পাঠায়, ব্রেন তাকে উত্তর দেয় এটা নরম এটা শক্ত। কথা বুঝে আসতেছে? রুটি মুখে রাখলেন, সেটা বলবে না যে এটা পাথর নাকি এটা রুটি, এটা ব্রেনকে পাঠাবে, সে ব্রেন বলবে এটা রুটি, গোশত, ভাত, এটা পিছন থেকে উত্তর আসে। আর যদি ব্রেন কাজ করা বন্ধ করে দেয় তাহলে চোখ দেখবে, ফয়সলা করতে পারবে না কালো না ফর্সা। হাত ধরবে, বুঝতে পারবে না নরম না শক্ত, কারণ ব্রেন কাজ করতেছে না। নাক ঘ্রাণ নিবে, বুঝতে পারবে না দুর্গন্ধ না ঘ্রাণ। কান শুনবে, বুঝতে পারবে না কি বলতেছে, বাংলা না ইংরেজি না অঙ্ক। তো যেই মাধ্যমগুলো আমরা দেখতেছি এটাও দুর্বল। তারপরে নিজেও ফয়সলা করতে পারে না, সে ব্রেনকে খবর পাঠায়, আর ব্রেন আগে বড় দুর্বল। হ্যাঁ, খুশিতেও পাগল হয়ে যায়, বেশি পেরেশানিতেও ব্রেন কাজ করে না। অসুস্থতা বেশি চলে আসে তখনও ব্রেন কাজ করে না। প্রতিশোধ নিতে গেলে ওই সময় ব্রেন কাজ করে না, পিছনে ব্রেনও দুর্বল। আর ব্রেনের উপর যখন অনেকগুলো বোঝ পড়ে তখন সে একসাথে চিন্তা করতে পারে না। একসময় একটা জিনিস চিন্তা করতে পারে, দুইটা পারে না ব্রেন। তাহলে আমার মুহতারাম ভাই ও দোস্ত, মানুষ যখন এই চিন্তাধারার মধ্যেই তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গই যখন তার জন্য বাধা হয়ে দাঁড়ায়, তো সে কিভাবে ফয়সলা করবে? জীবনের সর্বপ্রথম প্রশ্ন, কে আমাকে বানিয়েছে, কেন আমাকে বানিয়েছে, আমি কেন আবার মরে যাই? জীবনের অনেক বড় প্রশ্ন। মৃত্যুর পরে কি হবে? জীবনের অনেক বড় প্রশ্ন। এত বড় আসমানে ছাদ কে বানাইলো? এই পৃথিবীর জমিন কে বিছাইলো? পাহাড় কে লাগাইলো? বাতাস কেন চলতেছে? মেঘ কিভাবে বর্ষিত হচ্ছে? ফুলের মধ্যে রং আর ঘ্রাণ কোথা থেকে আসলো? ফলের মধ্যে মিষ্টান্ন কোথা থেকে আসলো? জমিন থেকে ফসলাদি কিভাবে উৎপন্ন হতে লাগলো? মতি শামুকের মধ্যে কেন বনতে লাগলো?
হরিণের নাভির মধ্যে মুষ কেন বনলো? হীরা কিভাবে কয়লা থেকে বের হলো? সাপের মাথার মধ্যে বিষ কিভাবে বনলো? এগুলা কেন? এগুলার এই কেনর উত্তর আমার চোখকে আমি জিজ্ঞাসা করছি, বলো উত্তর দাও। এই পাহাড় কে লাগিয়েছে? কোন জায়গায় পাহাড়ের উপর বরফ কে লাগাচ্ছে? চোখ বললো আমি তো দেখি নাই, আমি কি উত্তর দিব? আমি তো এতটুকু দেখতেছি, লাগানো কে বানাইছে এটা তো আমি দেখি নাই। হাতকে জিজ্ঞাসা করলাম তুমি বলো, সে বলে আমি বলতে পারবো গরম না নরম, ঠান্ডা না শক্ত, ঠান্ডা না গরম। আমি কিভাবে বলবো? আমি কানকে জিজ্ঞাসা করলাম কি আমার বানানে ওয়ালা, কি জগতের বানানে ওয়ালা? তো কান বলল আমি তো তার ব্যাপারে কখনো শুনি নাই, আমি কিভাবে বলবো? আমি আমার নাককে জিজ্ঞাসা করলাম তুমি বলো, সে বলবে আমি তো কখনো তার ঘ্রাণও পাই নাই। আমি জিহ্বাকে বললাম তুমি তার কোনো টেস্ট বলো, বলে এটা কি খাবার নাকি যে আমি তার টেস্ট বলবো? এটা পানি তো না, আমি তার টেস্ট বলবো? তো অন্তরের মধ্যে একটা পেরেশানি, একটা ক্ষুধা আছে যে আমার বানানে ওয়ালা কে? এই প্রশ্নের ক্ষুধা। এই আসমান কেন লাগানো হলো? এই বাতাস কেন চলতেছে? এই পানি কেন চলতেছে? সমুদ্র কেন নোনতা? নদী কেন মিষ্টি? জমিনে থেকে নদী কেন বের হয়? আর ঝর্ণা কেন প্রবাহিত হয় পাহাড় থেকে? আর তার সাথে সাথে নতুন নতুন রঙের ফল ফুল কিভাবে আসতেছে? না ব্রেন উত্তর দিতে পারলো? ব্রেন বলে আমি কেন বলবো? যে চোখ আমার কাছে খবর পাঠায় সে তো দেখেই নাই। যে কান আমার কাছে খবর পাঠায় আমি ওইটা বলতে পারি। যে জিহ্বা আমার কাছে টেস্ট পৌঁছে ওইটা আমি বলতে পারি। আমি কিভাবে এগুলোর উত্তর দিব? আমার কাছেও কোনো উত্তর নাই। চোখকে জিজ্ঞাসা করলাম কোনো উত্তর নাই, কানকে জিজ্ঞাসা করলাম কোনো উত্তর নাই, জিহ্বাকে বললাম তোর কাছেও কোনো উত্তর নাই, নাককে জিজ্ঞাসা করলাম তার কাছে উত্তর নাই, ব্রেনের কাছে জিজ্ঞাসা করলাম সে বললো এই পাঁচটা যখন লা জবাব, তো আমি কিভাবে জবাব দেব? এগুলো কিছু বললে তো আমি উত্তর দেই। চোখ বয়রা তো আমিও বয়রা, ব্রেন বলে আমারও কোনো কিছু জানতে পারি না, আমিও জানি না বানানে ওয়ালাকে, এইসব সব কিছু কেন বানানো হয়েছে, আর মানুষ চলতে চলতে কেন মরে যায়, হাসতে হাসতে কেন আবার মানুষের কাঁধের উপরে উঠে কবরস্থানের মধ্যে যায় চলে যায়, আমি জানি না এগুলা কেন হয়। চোখ দেখতেছে কিন্তু বুঝতে পারতেছে না, কান ডান দিকে বাম দিকে শুনতেছে কিন্তু বুঝতে পারতেছে না, চোখ বড় বড় জিনিসকে ধরতেছে কিন্তু বুঝতে পারতেছে না, এই জিহ্বা লাখো ধরনের টেস্ট নিয়েছে কিন্তু বুঝতে পারতেছে না, এই নাক হাজার ধরনের ঘ্রাণকে নিয়েছে কিন্তু কিছুই উত্তর দিতে পারতেছে না। এই সব কিছু মিলে ব্রেনকে খবর পাঠায়, ওইটাও অসম্পূর্ণ। ব্রেন বলে তারাই যখন অসম্পূর্ণ আমার কাছে খবর পাঠায় আমি কোত্থেকে উত্তর দিব? হয়রান কান, হয়রান চোখ, হয়রান নাক, হয়রান হাত, হয়রান এই পঞ্চ ইন্দ্রিয় এবং ব্রেন, এদের হয়রানি, এরা পথভ্রষ্টতার মতো এরা এদিকে এদিকে দৌড়াদৌড়ি করতেছে। মরুভূমির মধ্যে যেরকম দৌড়াচ্ছে, কোনো রাস্তা নাই। সে জানে না কে বানিয়েছে, সে জানে না কেন বানিয়েছে। বেকার পেরেশান। মানুষের জ্ঞান এ জায়গা অসম্পূর্ণ, মানুষের ব্রেন এ জায়গা অসম্পূর্ণ। মানুষের চিন্তাধারা বনে আর ডুবে যায়, চিন্তা উপরে আগে বাড়ে তারপর ডুবে যায়। কেন? কোনো কিনারা দেখা যাচ্ছে না। মানুষ যখন নিজের ব্রেনকে পরিপূর্ণ মনে করে আর চোখ দিয়ে দেখে এই পরিপূর্ণ মনে করে, নিজের শোনাকেই সব মনে করে, নিজের ব্রেনকে পরিপূর্ণ মনে করে, তখন ওই মানুষত্ব থেকে পড়ে জানোয়ার হয়ে যায়, যার নমুনা আজকে জমিনের উপর চলতেছে আর যেটা তাদের কর্ম দিয়ে আমাদেরকে দেখাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ইল্লা কাল আনআমি বাল হুম আযাল্লু সাবিলা, এরা জানোয়ার না, জানোয়ারের থেকেও নিকৃষ্ট। জানোয়ার তো জানে আমাদের বানানে ওয়ালা কে, এরা এটাও জানে না যে কে বানানে ওয়ালা। এরা নিজের জায়গায় নিজের ব্রেন আর জ্ঞানকে আসল মনে করে। এই জন্য আর আল্লাহ তাআলা আমাদের উপর ফজল করছেন, আমাদেরকে ঈমান দিয়েছেন মায়ের কোলে। আমাদের পিপাসার তো রূহ ফরিয়াদ করছে, আল্লাহ শুকর। আল্লাহ তাআলা আমাদের ব্রেন, আমাদের রূহ কে আল্লাহ তাআলা মায়ের পেটের থেকে, মায়ের কোলের থেকে উত্তর দেওয়া শুরু করছেন। এক আওয়াজ যেরকম উঁচা হয়,
আর 600 বছরের পিপাসার্ত আরব ভূখণ্ডে আল্লাহ রসুলের জামানায় এক আওয়াজ আসলো, ইকরা ইকরা। সবার প্রশ্নের উত্তর আসতেছে, বেকরার পেরেশান, কে কান শুনতেছে, চোখ দেখতেছে, শরীর স্তব্ধ হয়ে গেছে, দিমাগ মুতাওয়াজ্জহ হয়ে গেছে। এটাই হচ্ছে ওই আওয়াজ, এটাই হচ্ছে ওই উত্তর যেটার পিপাসার্থ আমরা। এটাই হচ্ছে আমার জীবনের বানানে ওয়ালা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। পড়ো পড়ো নিজের রবের নামের সাথে। কোন রব? কোন রব? আল্লাযী খালাক, যিনি তোমাকে বানিয়েছেন। কোথা থেকে বানিয়েছেন? খালাকাল ইনসান মিন আলাক, উনি তোমাকে এক রক্তের লোথা থেকে বানাইছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রব, তোমার মেহেরবান রব, আল্লাযী আল্লামা বিল কলম, তোমাকে কলম ধরা শিখিয়েছেন, ইলমের ফয়জান তোমার উপর করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যেটা আমি বলতেছিলাম, এই একটা শব্দ মা লাম ইয়ালাম কে আমি পিছনে খুলে বয়ান করার চেষ্টা করেছি, যে এই যে 5-6 মিনিট 7 মিনিট যা বললাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমার চোখ বেকরার ছিল, সে দেখতো বানানো জিনিস কিন্তু বানানে ওয়ালার ব্যাপারে জানতো না। কান আওয়াজ তো শুনতো, কিন্তু এই আওয়াজ দেনে ওয়ালা সামনে ছিল না। আমার চোখ তো দেখতো রং, কিন্তু রং দেনে ওয়ালা সামনে নাই। বিভিন্ন ধরনের টেস্ট এই জিহ্বা নিয়েছে, তার মধ্যে টেস্ট দেনে ওয়ালা সামনে নাই। জিনিস ধরেছি, শক্ত নরমকে ধরেছি, কিন্তু এর মধ্যে নরম আর শক্ত দেনে ওয়ালা সামনে ছিল না। সুন্দর ঘ্রাণ ফুলে নিয়েছি, কিন্তু এর মধ্যে ঘ্রাণ দেনে ওয়ালা সামনে নাই। আমার পেরেশানির উত্তর আল্লাহ দিলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তৈয়ার হয়ে যাও, এখন তোমাকে আমি ওইটা বলতেছি যেটার ব্যাপারে তুমি জানতা না। এখন আমি তোমাকে ওইটা বলতেছি, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমি তোমাকে ওইটা বলবো যেটার ব্যাপারে তোমার জ্ঞান নাই। তুমি খাবার রান্না করা শিখেছো, বাড়ি বানানো শিখেছো, কাপড় সেলাই করা শিখেছো, গাড়ি বানানো শিখেছো, রকেট বানানো শিখেছো, বাতাসে ওড়া শিখেছো, সমুদ্রের মধ্যে চলা শিখেছো, হ্যাঁ, রকেট আর অ্যাটম বানানো শিখেছো, কিন্তু তুমি এটা জানতে পারো নাই যে তোমার রব, তোমার পালনে ওয়ালা, তোমার বানানে ওয়ালা কে, তোমাকে কেন বানিয়েছে, তোমার জীবনের উদ্দেশ্য কি, কেন মরতেছো, কোথায় যাচ্ছ। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। শুনো, এখন আমি তোমাকে বলতেছি, আমি হচ্ছে তোমার রব, আমি হচ্ছে ইন্না রাব্বাকুমুল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের পিপাসার্ত রূহকে উত্তর দিলেন, বেকরার রূহকে, হ্যাঁ, লাগানো কানকে আওয়াজ শোনালেন। আর আল্লাহ বলতেছেন, শুনো শুনো, ইন্না রাব্বাকুমুল্লাহ, তোমাদের রব আল্লাহ, ইন্না রাব্বাকুমুল্লাহ, তোমাদের পালনে ওয়ালা আল্লাহ। কে? উনি আর রহমান। কোথায়? আলাল আরশে ইস্তাওয়া, আরশের উপরে। বাদশাহী কিরকম? লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা সারা। বাদশাহী আসমানে, জমিনের উপরে, মহাশূন্যে, জমিনের আন্ডারগ্রাউন্ডে, আসমানের ছাদের উপরে, আরশ পর্যন্ত একা আল্লাহ তাআলার বাদশাহী। আল্লাহ তাআলা নিজের বাদশাহীর মধ্যে এরকম জাগ্রত, এরকম সজাগ যে ওয়াইন তাজহার বিল কওল ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। তোমরা জোরে বলো উনি শুনতেছেন, তোমরা আস্তে বলো উনি শুনতেছেন, তোমরা চুপে চুপে বলো উনি শুনতেছেন, ঠোঁট বন্ধ করে অন্তরে অন্তরে বলো ওইটাকেও আল্লাহ শুনতেছেন। কে উনি? কে উনি? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। অন্য কেউ আছে ওনার বরাবর? না। লা ইলাহা ইল্লাহু, উনি একমাত্র আল্লাহ, উনি একা একমাত্র। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, একা একমাত্র আল্লাহু লা ইলাহা ইল্লাহু, একা একমাত্র আল হাইয়ুল কাইয়ুম, জীবিত, কায়েম, কাইয়ুম। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আর
ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, একা একমাত্র, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, একা, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, লা ইলাহা ইল্লা হু, একা, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, লা ইলাহা ইল্লা হু, একা একমাত্র, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, উনি হচ্ছেন আল্লাহ, উনি ইলাহ, উনি ছাড়া আর কেউ নাই। উনি, ওনার জাতের মধ্যে, সত্তার মধ্যে কোনো শরীক নাই, ওনার বাদশাহীর মধ্যে কোনো শরীক নাই, ওনার বাদশাহ সালতানাতের মধ্যে কোনো শরীক নাই, ওনার ফয়সালার মধ্যে কোনো শরীক নাই, ওনার খাজানার মধ্যে কোনো শরীক নাই, ওনার হাইবাত জালালের মধ্যে কোনো শরীক নাই, ওনার ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, ওনার একত্ববাদের মধ্যে কোনো শরীক নাই। উনি আল্লাহ, উনি পালনে ওয়ালা, ওনার দেখার মধ্যে কোনো শরীক নাই, ওনার বানানোর মধ্যে কোনো শরীক নাই, ওনার নবীদের উনি মুহতাজ না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, উনি একমাত্র, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, একা একমাত্র। কিরকম আল্লাহ, নিজের নামের মধ্যে কিরকম সুন্দর। দেখেন, কারো নামের অক্ষর বের করে দিলে নামের পরিবর্তন হয়ে যায়, মানে পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, আপনি মনে করলেন একটা নাম নিলেন আমিন, আমিন একটা নাম, এর মধ্যে থেকে ন কে বের করে দিলে আমি হয়ে যায়। আর যদি আমি সরে আকে বাদ দিয়ে দিই তাহলে মিন হয়ে যায়, কোনো মানেই থাকে না। তো কোন নামকে নেওয়ার পরে না অক্ষর বের করে দিলে মানে পরিবর্তন হয়, কিন্তু আল্লাহ এর মধ্যে থেকে অক্ষর বের করলে মানে পরিবর্তন হয় না। হু বের করেন, আল্লাহর আলিফ সরালেন, পিছনে লিল্লাহ থাকলো। কোরআনে দেখবেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমরা দেখতেছি বলতেছে লিল্লাহ, লিল্লাহর মধ্যে আল্লাহকে দালালাত করে। তবে আলিফ সরানোর সাথে আরেকটা লামও সরায় দেন, তো পিছনে লাহু থাকে। তো কোরআন খুলবেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা সারা। তো লাহুর মধ্যে ওই আল্লাহর দিকে দালালাত করে। তারপর প্রথম দুইটা অক্ষর, হ্যাঁ, শেষে লাম সরালাম, তো থাকে ইলাহ। তো কোরআন বলে ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আর মজার বিষয়, সব অক্ষর সরায় দেন, আলিফ সরান, দুই লামও সরান, পিছনে শুধু কি বাকি? শুধু একটা আওয়াজ বাকি, হু, একটা আওয়াজ বাকি, হু। তো যখন কোরআন খুলবেন তো হুর মধ্যেও দেখাচ্ছেন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। যেই শব্দ, যেই অক্ষরের যে শব্দ, ওই শব্দ আল্লাহ তাআলার দিকে দালালাত করে। আল্লাহু, আল্লাহু। এই যে হামজার পেশকে যখন লম্বা করি তো হু একটা আওয়াজ আসে। এই হু কে যদি আমরা বাকি রাখি, আলিফ সরাই, লামও সরাই, দ্বিতীয় লামও সরাই, তারপরে ওই হু বলে যে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, লা ইলাহা ইল্লা হু। এটা কোরআন আমাদের উপর ইহসান করছেন যে আমাদের রবের ঠিকানা আমাদেরকে বলছেন, আমাদের খালিক আর মালিক পর্যন্ত পৌঁছিয়েছেন যে আমাদের মালিক আল্লাহ, আমাদের খালিক আল্লাহ। ওনাকে আমাদেরকে কেউ বানিয়েছেন, আমাদেরকে কেউ বানিয়েছে, আমরা নিজে বনে নেই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আমাদের উপর আরেকটা ইহসান করেছেন, কোরআন আমাদেরকে প্রথমে কাঁপিয়েছে যে তোমাদেরকে বেকার বানানো হয়েছে। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। কি মনে করো, হ্যাঁ, বরিশালের মানুষ তোমাদেরকে মৃত্যুর পরে কেউ ধরবে না? প্রথমে কি এরকম কাঁপিয়েছে? বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে এই জন্য বানানো হয়েছে যে তোমরা আমার বনে যাও, আমার মেনে চলো, আমার ইবাদত করে চলো। তোমাদেরকে বাজারের আলো বানায় নাই, তোমাদেরকে পলিটিক্স আর ক্ষেত খামার আর ক্ষমতার জন্য বানাই নাই। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে আমার জন্য বানিয়েছি। ইয়া ইবনা আদম খালাকতু আশিয়া লিআজলিক ওয়া খালাকতুকা লিআজলি। এ আমার বান্দা, এই পুরো দুনিয়া তোমার জন্য আর তুমি আমার জন্য, আমি আল্লাহর জন্য। এই চোখ তো হয়রান হয়ে গেছিল, সে সব কিছু দেখেছে কিন্তু জানতে পারেনি যে এগুলাকে কে বানিয়েছে। সে ছড়ানো ছিটানো ময়দান দেখেছে কিন্তু জানতে পারেনি যে এটা বিছিয়েছে কে। এই কান বড় সুন্দর আওয়াজ শুনেছে, ঝর্ণার আওয়াজ, পানির আওয়াজ, সমুদ্র ঢেউর আওয়াজ, পাখি আর কোকিলের আওয়াজ শুনেছে, কিন্তু জানে না এগুলো বানানেওয়ালা কে। বৃষ্টি ফোঁটাকে পড়তে দেখেছে, ফুলকে খেলতে দেখেছে, নাক ঘ্রাণ নিয়েছে, এই জবান টেস্ট করেছে,
তারা জানতো না যে এগুলার বানানে वाला কে, জানি না যে এগুলা কে করেছে। তো আল্লাহ তাআলা দস্তে কুদরত হরকতে আসছে, উনি আমাদেরকে ধরেছেন, বলেছেন আসো আমার বান্দা, আমি তোমাদেরকে বলি, আমি হচ্ছে তোমার রব, তোমার বানানে वाला, আমি তোমার খালিক। সিফাতের মধ্যে একমাত্র লাহুল আসমাউল হুসনা, ওনার সত্তার মধ্যেও বেমিসাল, সিফাতেও বেমিসাল, ওনার সমকক্ষ কেউ নাই, ওনার সত্তার মধ্যে কোনো শরীক নাই, ওনার গুণের মধ্যে কোনো শরীক নাই। এটা কোরআন আমাদের উপর ইহসান করেছে, আর কোরআন আমাদেরকে ওইদিকে পথ প্রদর্শন করেছে। আর ইহসান হয়েছে আমাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যিনি কোরআনকে খুলে 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 আমাদের কাছে এইভাবে পৌঁছিয়েছেন যে আজকে 1450 বছর পরেও সমস্ত মসজিদ আর সমস্ত জায়গায় কোরআন পড়া হচ্ছে। আরবদের মধ্যে যে কোরআন শোনানোর রেওয়াজ অনেক কমে গেছে, যে তারা 8 রাকাত তারাবি, আলিফ লাম মিম অল্প অল্প পড়ে তারাবি শেষ হয়ে যায় বেশিরভাগ জায়গায়। আর রহমান, আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করেছেন যে কোরআন খতম করতেছি আমরা তারাবির মধ্যে, পুরা কোরআন শুনতেছি, কোরআন শুনতেছি। এটা আল্লাহ তাআলার শুকর। কিন্তু মোহাব্বত কম হয়ে গেছে, রৌনক কমে গেছে। তারপরেও এই চেরাগ বন্ধ হচ্ছে, কিন্তু বন্ধ হয় না, এখনো জ্বলতেছে। এই কোরআনের নিয়ামত, কোরআনের রহমত, কোরআনের নূর আল্লাহ তাআলা রাখছেন। এই কোরআন আমাদেরকে বলছে তোমাদের খালিক আল্লাহ, তোমাদের মালিক আল্লাহ, তোমাদের রাজিক আল্লাহ, তোমাদের মুহাইমিন আল্লাহ, তোমাদের আজিজ আল্লাহ, তোমাদের জব্বার আল্লাহ, তোমাদের 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 কুদ্দুস আল্লাহ, তোমাদের মুহাইমিন আল্লাহ, আল মালিকুল কুদ্দুস, তোমাদের সালাম আল্লাহ, তোমাদের তোমাদের মুহাইমিন আল্লাহ, তোমাদের আজিজ আল্লাহ, তোমাদের জব্বার আল্লাহ, তোমাদের মুতাকাব্বির আল্লাহ, তোমাদের খালিক আল্লাহ, তোমাদের ওয়ালি আল্লাহ, তোমাদের মুসাవ్বির আল্লাহ, তোমাদের গফফার আল্লাহ, তোমাদের ওয়াহাব আল্লাহ, তোমাদের রাজ্জাক আল্লাহ, তোমাদের ফাত্তাহ আল্লাহ, তোমাদের আলিম আল্লাহ, তোমাদের কাবিজ আল্লাহ, তোমাদের বাসিত আল্লাহ, তোমাদের রাফি আল্লাহ, তোমাদের হাফিজ আল্লাহ, তোমাদের মুইজ আল্লাহ, তোমাদের মুদিল আল্লাহ, তোমাদের সামি' আল্লাহ, তোমাদের বসীর আল্লাহ, তোমাদের হাকাম আল্লাহ, তোমাদের ওয়াকিল আল্লাহ, তোমাদের কাদির আল্লাহ, তোমাদের হালিম আল্লাহ, তোমাদের গফুর আল্লাহ, তোমাদের শাকুর আল্লাহ, তোমাদের আলী আল্লাহ, তোমাদের সামি' আল্লাহ, তোমাদের বসীর আল্লাহ, তোমাদের হাকাম আল্লাহ, তোমাদের আদল আল্লাহ, তোমাদের লতিফ আল্লাহ, তোমাদের কাদির আল্লাহ, তোমাদের হাসিব আল্লাহ, তোমাদের জলিল আল্লাহ, তোমাদের করিম আল্লাহ, তোমাদের রকিব আল্লাহ, তোমাদের মুজিব আল্লাহ, তোমাদের ওয়াসি আল্লাহ, তোমাদের মজিদ আল্লাহ, তোমাদের বাঈস আল্লাহ, তোমাদের শহীদ আল্লাহ, তোমাদের হক আল্লাহ, তোমাদের ওয়াকিল আল্লাহ, তোমাদের কবি আল্লাহ, তোমাদের ওলি আল্লাহ, তোমাদের মতিন আল্লাহ, তোমাদের হামিদ আল্লাহ, তোমাদের মুহসি আল্লাহ, তোমাদের মুবদি আল্লাহ, তোমাদের ওয়াহি আল্লাহ, তোমাদের মুমিত আল্লাহ, তোমাদের হাই আল্লাহ, তোমাদের কাইয়ুম আল্লাহ, তোমাদের ওয়াজিদ আল্লাহ, তোমাদের মাজিদ আল্লাহ, তোমাদের ওয়াহিদ আল্লাহ, তোমাদের আহাদ আল্লাহ, তোমাদের সামাদ আল্লাহ, তোমাদের আউয়াল আখির আল্লাহ, তোমাদের জাহির বাতিন আল্লাহ, তোমাদের ওয়ালি আল্লাহ, তোমাদের বর আল্লাহ, তোমাদের তাওয়াব আল্লাহ, তোমাদের মুক্তাদির আল্লাহ, তোমাদের মুকদ্দিম আল্লাহ, তোমাদের মুআখির আল্লাহ, তোমাদের মুমিন আল্লাহ, তোমাদের হান্নান আল্লাহ, তোমাদের মান্নান আল্লাহ, তোমাদের মালিকুল মুলক আল্লাহ, তোমাদের রাউফ আল্লাহ, তোমাদের যুল জালাল ওয়াল ইকরাম আল্লাহ, তোমাদের মানি আল্লাহ, তোমাদের রাদি আল্লাহ, তোমাদের রাফি আল্লাহ, তোমাদের দার আল্লাহ, তোমাদের রশিদ আল্লাহ, তোমাদের সবুর আল্লাহ, তোমাদের সবকিছু আল্লাহ, তোমরা আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করেছেন, আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা বানিয়েছেন। দেখেন না, টাকা পয়সার মহব্বতে আমাদের ব্রেন নষ্ট হয়ে গেছে। আমাদের উপর কত ইহসান করছেন, কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমাদের উপর কত ইহসান হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ওয়ালা উম্মতি বানিয়েছেন। এই উম্মতের মধ্যে বানিয়েছেন যে উম্মত কোরআন পড়ে, যাদের অন্তরে কোরআন আছে। এই উম্মতের মধ্যে বানিয়েছেন যারা আজ পর্যন্ত এই কিতাবকে এইভাবে হেফাজত করেছে যে এক অক্ষরও আগে পিছে হতে দেয় নাই, জের জবর আগে পিছে হতে দেয় নাই। এই জন্য আমার মুহতারাম ভাই দোস্ত, এটা আল্লাহ তাআলার মেসেজ, পয়গাম, আল্লাহর খবর কোরআন। এটা আল্লাহ তাআলার কিতাব, এটা মানুষের জন্য রাস্তা দেখানোর জন্য, মানুষের জন্য হাদি। এই কোরআন আমাদের উপর আসছে, তো আমাদের উপর দুইটা দায়িত্ব আসছে। এর সাথে সাথে দুইটা জিনিস কোরআন আমাদের কাছে চায়, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস, হুদাল লিল মুত্তাকিন।
এটা হেদায়েত নামা, এটা হেদায়েতের জিনিস। হ্যাঁ, এটা শুধু ওই যে কেউ মারা গেলে পড়বো এই জন্য না, এটা শুধু খতম করার জন্য না, যে দোকান দিলাম আর মাদ্রাসার হুজুরদেরকে আইনে ওই জায়গায় কোরআন খতম করাইলাম এই জন্য না। এই জন্য কোরআন শুধু আসে নাই, এত সস্তা জিনিস না যে 10 জন বাচ্চাকে খানা খাওয়ায়, হ্যাঁ নিজের দোকানের মধ্যে কোরআন খতম করাই দিলাম, না না না। এটা এই জন্য আসছে যে হুদাল লিন্নাস, এটা হেদায়েতের জন্য আসছে, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আসছে। হেদায়েত কে পাবে? তাকওয়াওয়ালা, যে আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহকে ভয় করি, তাকওয়ার মেহনত করি। তাকওয়ার মেহনত কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানের উপর মেহনত করো, গায়বের উপর মেহনত করো। আল্লাহ তাআলার কথার উপর বিশ্বাস, আল্লাহ নবীর কথার উপর বিশ্বাস, আল্লাহর ওয়াদার উপর ইয়াকিন, আল্লাহ নবীর ওয়াদার ইয়াকিন, আল্লাহ জাতের সাথে ভালোবাসা, আল্লাহ নবীর সাথে ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ঈমান ওয়ালা বনতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসার জন্য সব কুরবান না করবে, আল্লাহ রাসূল বলছেন। ইউমিনুনা বিল গায়ব, ঈমান তো অদৃশ্য, আল্লাহও গায়বে অদৃশ্য, হ্যাঁ আল্লাহ রাসূল অদৃশ্য। কোরআন বলতেছে ঈমান বানাও, আল্লাহর উপর ঈমান আনো, তার রাসূলের উপর, তার আখিরাতের উপর, তার জান্নাতের উপর, জাহান্নামের উপর। এইভাবে ঈমান আনা যেরকম আল্লাহ নবী নিজে বলছেন। আল্লাহ নবী কি বলছেন? আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা ফাইন্নী আ'হাদু ইলাইকা লিহাদিহিল হায়াতিদ দুনিয়া উশহিদুকা ওয়া কাফা বিকা শাহীদা আন্নী আশহাদুক أن لا إله إلا أنت وحدك لا شريك لك الملك ولك الحمد وأنت على كل شيء قدير وأشهد أن محمدا عبدك ورسولك وأشهد أن وعدك حق ولقاؤك حق والجنة حق والساعة آتية لا ريب فيها وأنك تبعث من في القبور. এটা আল্লাহ নবী নিজে সাক্ষী দিতেছেন, নিজের ঈমানের সাক্ষী। আল্লাহ আমি ঈমান আনছি আপনি এক, আমি ঈমান এনেছি যে আমি আপনার নবী। নিজের উপর ঈমান আনো নবীদের উপরে জরুরি ছিল। আমি ঈমান আনছি আপনি একমাত্র, আপনার জান্নাত আছে, আপনার দোজক আছে, মৃত্যুর পরে আপনার সাথে মোলাকাত হবে, আপনি মৃতদেরকে জীবিত করবেন। আল্লাহ আমি এটার উপর ঈমান আনছি। কোরআনে প্রথম দাবি কি? ঈমান বানাও, আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহকে মহব্বত করো, আল্লাহর রাসূলের উপর ঈমান আনো, আল্লাহর রাসূলকে মহব্বত করো, তার জিন্দেগিকে নিজের জিন্দেগি বানাও, আল্লাহর আহকামকে নিজের জিন্দেগির ওয়াজিফা বানাও। এটা প্রথম দাবি, এটা প্রথম পুকার যে আল্লাহ তাআলার দিকে ফেরো, অন্তর আল্লাহকে দিয়ে দাও। মাল ইসলাম, এক হাদিস মনে আসলো অনেকদিন পরে। মাল ইসলাম, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি? তো আল্লাহ রাসূল বললেন, আন তুসাল্লিমা কলবাকা লিল্লাহ, এই অন্তর আল্লাহকে দিয়ে দাও, এটাই ইসলাম। এই অন্তর কাকে দেব? আল্লাহকে দেব। হ্যাঁ, কিন্তু আমাদের অন্তর কার কাছে? নামাজের মধ্যে দাঁড়ায় দেখেন, নামাজের মধ্যে দাঁড়ায় যেই জিনিসকে স্মরণ করবেন অন্তর তাকে দিয়ে দিচ্ছেন। এই অন্তর আল্লাহকে দেন। ইসলাম কি? অন্তর আল্লাহকে দেওয়া। এখন আমার অন্তর আল্লাহকে দিছি নাকি না, তো এইটার পরিচয় কি? এটার নিশানি কি, আলামত কি? যে ব্যক্তি নামাজ পড়ে না তাদের ব্যাপারে তো কোনো কথাই নাই। আসমান যদি ভেঙে পড়ে তারপরেও এটা কম যে নামাজ পড়তেছেন আপনি আমি। যে মাথা সিজদা করে না ওই তার তো জীবিত থাকার কোনো হক নাই। যে সত্তা আল্লাহ তাআলার সামনে নত হয় না সেটা কোনো সত্তা না, সেটা জমিনের উপর বোঝ। বাতাস তার শরীরের সাথে বাড়ি খায়, দুর্গন্ধ হয়ে যায়। জমিনের উপর পাও রাখে, তাহতা সারা পর্যন্ত জমিন তাকে বদদুয়া করে। আর যারা নামাজ পড়তেছি তারা অন্তর কাকে দিয়ে রাখছি? নামাজের মধ্যে দাঁড়ায় দেখি আল্লাহু আকবার পরে আমি কাকে স্মরণ করতেছি, সিজদায় কাকে স্মরণ করতেছি, রুকুতে কাকে স্মরণ করতেছি, আত্তাহিয়াতুতে কাকে স্মরণ করতেছি। যাকে স্মরণ করতেছি সেই আমার অন্তরের মালিক। এই জন্য চোখের পানি ফেলে এটার উপর যে আমরা অন্তর আল্লাহকে দেই নাই। এটা প্রথম কোরআনের দাবি, যে কোরআন বলতেছে অন্তর আল্লাহকে দাও, আল্লাহর সুপুর্দ করো, এই অন্তরকে আল্লাহ তাআলার হয়ে যাও।
দেখেন পুরা জগৎকে সাথে নেওয়ার চেষ্টা করছি, আজ থেকে আল্লাহকে সাথে নেওয়ার চেষ্টা করি, করবো না ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, আমার বান্দা পুরো দুনিয়ার সাথে বন্ধুত্ব করছো, আমার সাথেও বন্ধুত্ব করো। তো আলিনি ও আলিক, তুমি আমার সাথে বন্ধুত্ব করো, দেখো আমি তোমার সাথে কিরকম বন্ধুত্বের হক আদায় করি। তুমি বড় বড় মানুষের সাথে লেনদেন করেছো, সব জায়গায় ধোকাবাজি দেখেছো, তো সাফি নিউ সাফি, একবার আমার সাথে লেনদেন করো, দেখো আমি তোমার সাথে কিরকম সঠিক মামলা করি। একবার আমার সাথে পরীক্ষা তো করো আমাকে। তুমি সাহায্যের জন্য কত মানুষকে দেখেছো, কখনো আমাকেও সাহায্যের জন্য ডাকতা। তুমি বড় বড় পাহারাদার দাঁড়া করিয়েছো, কখনো আমাকে নিজের হাফিজ বানাও। কাফা বিল্লাহি হাফিজা, কাফা বিল্লাহি ওয়াকিলা, কাফা বিল্লাহি নাসিরা, কাফা বিল্লাহি ওয়ালিয়া, কাফা বিরাব্বিকা হাদিয়া ওয়া নাসিরা। আল্লাহ তাআলা আমাদের কাছে যাচ্ছেন, আমার বান্দা কখনো আমারও বনে চলো, আমার বনে চলো। এইজন্য আমার ভাই দোস্ত, অন্তর আল্লাহকে দেই। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, তাকওয়া ওয়ালারা হেদায়েত পাবে। তাকওয়া ওয়ালা কে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যার অন্তর ইয়াকিন দিয়ে ভরে গেছে গায়বের। আল্লাহ তাআলা বরত্ব, আল্লাহর আজমত, আল্লাহর হাইবত, আল্লাহর মাহবুবের ভালোবাসা, ওনার হাইবত, ওনার মুহাব্বত দিয়ে যার অন্তর ভরে গেছে, সে হেদায়েত পাবে। তো আল্লাহকে অন্তর দেওয়ার রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা। আল্লাহকে অন্তর দেওয়ার রাস্তা কি? মুহাম্মাদি জিন্দেগি অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা এই তরিকাকে এরকম বানিয়েছেন যে এর মধ্যে দেখেন বাহ্যিক এবং অন্তর। হ্যাঁ, আল্লাহর রাসূলের বাহ্যিক এরকম সৌন্দর্য ছিল, সুন্দর ছিল যে যখন কপালের মধ্যে ঘাম দেখা যেত, এখান থেকে নূর দেখা যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা বানাচ্ছিলেন, আল্লাহর রাসূল বসে কাপড় ঠিক করতেছিলেন, মাথার মধ্যে ঘাম আসলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, তো আগুনে দেখলেন যে কপালের মধ্যে এরকম ঘাম। আল্লাহর রাসূলের উনি কোন কাজ করতে করতে এরকম আল্লাহর রাসূলের দিকে তাকাইলেন। তো আল্লাহ রাসূল একটু পরে ফিল করলেন, অনুভব করলেন যে আয়েশার হাত থেমে গেছে, আমার দিকে তাকায় আছে। আল্লাহ রাসূল দেখলেন যে আয়েশা তাকিয়ে আছেন রাদিয়াল্লাহু আনহা। তো উনি বললেন, ফাইযা নাযারতু ইযা আসরাতি ওয়াজহিহি, কবিতা বলতে লাগলেন, কখনো যখন আমি তার চেহারার দিকে তাকাই এরকম মনে হয় যে এরকম পিপাসার্ত ব্যক্তি পানি পেয়ে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কপালের যে ঘাম না, তার মধ্যে থেকে নূর বের হচ্ছে, আমি ওইটাকে দেখে আমি হয়রান হচ্ছি, অবাক হচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক রূপ আল্লাহ এরকম বানিয়েছিলেন, তো বাতিনি ভিতরে গুণ কিরকম হবে? উম্মে মা'বাদ আল-খুযাইয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের অবয়ব বয়ান করতে যায় বলেছিলেন, যাহিরাল ওয়াদাআ, বড় পরিষ্কার যুবক ছিলেন। ময়লা থাকা এটা ইসলাম না, ময়লা থাকা এটা কোনো বুজুর্গই না। হ্যাঁ, টুপি এরকম বেঁকা থাকবে, কাপড় একদিকে এরকম থাকবে, বলে যে কত বড় বুজুর্গ, দুনিয়ার হোশ নাই, এটা কোনো বুজুর্গের আলামত না। যাহিরাল ওয়াদাআ, আমাদের নবীর শরীরের মধ্যে তো ময়লা আসতোই না শরীরে। আল্লাহর রাসূলের শরীরের কাপড়ও ময়লা হইতো না। আমাদের কাপড় কেন ময়লা হয়? শরীর থেকে ঘাম, ঘামের মধ্যে নোংরামি, কাপড় ময়লা, পরিবেশে ধুলা, ওইটা এসে লাগে। আমাদের নবীর শরীর থেকে যে ঘাম বের হতো, আল্লাহ রাসূল ঘুমাচ্ছিলেন উম্মে সুলাইমের বাসায় রাদিয়াল্লাহু আনহা, চোখ খুললো তো উম্মে সুলাইম পাশে বোতল রেখেছিলেন, পাশে শরীরের সাথে। উম্মে সুলাইম, কি করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম জমা করতেছি, কারণ এর মধ্যে মুশকির থেকেও বেশি ঘ্রাণ আসতেছে। এটা ঘ্রাণ, আর মুশকির থেকে বেশি ঘ্রাণ। তো আমাদের নবী শরীর থেকে কোনো ময়লাই আসতো না, আর আল্লাহ রাসূলের কাপড় ময়লা হতো না। যাহিরাল ওয়াদাআ। হযরত সাহারানপুরী রাহমাতুল্লাহ ঘরে যেদিন কিছু হতো, উনি বেশি পরিষ্কার কাপড় পরে বের হতেন, যেদিন ওনার ঘরে খাবার না থাকতো, যাতে করে কেউ বুঝতে না পারে যে ওনার ঘরে খাবার নাই। একজন বড় বুজুর্গ ছিলেন,
ওনার ঘরে দুর্ভিক্ষ থাকতো, কিন্তু ওনার শরীরের মধ্যে, ওনার কাপড়ের মধ্যে কোনো দাগ পড়তো না, ইস্ত্রি করা কাপড় থাকতো, যাতে করে কেউ বুঝতে না পারে যে ওনার ঘরে দুর্ভিক্ষ আছে। কারণ আল্লাহকে বলবেন, মানুষকে বুঝতেও দিবেন না। যাহিরুল ওয়াদা, আমাদের নবী কেমন ছিলেন? সাফ, পরিষ্কার, কাপড় পুরান কিন্তু পরিষ্কার, তালি লাগানো কিন্তু পরিষ্কার। আবলাজাল ওয়াজ, চমকানো চেহারা। লাম তাইবহু সাজলা, লাম তুদরিব বিহি সাআলা, মোটা ছিলেন না, চুল কম ছিল না মাথায়। ওয়াসিমুন, সুন্দর ছিল। কিরকম সুন্দর? ওয়াসিম, ওয়াসামা। ওয়াসামা মানে কি? যাকে যতবার দেখবেন তাকে তার থেকে, আগের থেকে আরো বেশি সুন্দর লাগতে থাকে। একটা হচ্ছে হাসিন, যাকে দেখবেন চেহারা চোখের মধ্যে লেগে যায়। আরেকটা হচ্ছে ওয়াসিম, যাকে যতবার দেখবেন আগের থেকে আরো বেশি সুন্দর লাগতে থাকে। আবার দেখবেন আগের থেকে আরো সুন্দর, আবার দেখবেন আগেরও সুন্দর। যাকে দেখলে মন ভরে না, যাকে দেখলে তার সৌন্দর্য বাড়তেই থাকে, তাকে ওয়াসিম বলা হয়। তো উম্মে মা'বাদ বলতেছেন আমাদের নবীর ব্যাপারে উনি ওয়াসিম ছিলেন। আর কিরকম? কাসিম ছিলেন। কাসিম কাকে বলে? কাসিম বলা হয় সুন্দর দেখা যায়, যে দিক থেকে দেখবেন। হ্যাঁ, আমরা তো এরকম বলি না, অমুকের চোখ অনেক সুন্দর। এটার মানে এটা যে চোখ যেরকম সুন্দর, বাকি চেহারা অত সুন্দর না। কাসিম কাকে বলে? যার চোখ কি, নাক কি, তার ঠোঁট কি, তার গাল কি, তার ভুরু আলাদা আলাদা, তাকে আরবিতে কাসিম বলা হয়। আর এটা এই জমিনে বুকে একমাত্র একজনই ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ওয়াসিমও ছিলেন এবং কাসিমও ছিলেন। যতবার দেখবেন তার সৌন্দর্য বাড়তেছিল, যে দিক থেকে দেখতেন ওই দিক থেকে সুন্দর ছিল। ইযা তাকাল্লামা আলাউল বাহা, যখন উনি কথা বলতেন তো নূর ছড়িয়ে পড়তো। ওয়া ইযা সাকাতা আলাহুল ওয়াকার, যখন আল্লাহর রাসূল চুপ হতেন একটা গাম্ভীর্যতা চারিদিকে ছড়িয়ে পড়তো। আযাজ্জাল হাওয়াজিব, আল্লাহর রাসূলের ভুরু গোল ছিল, মিন গায়রি কারনিন, মধ্যখানে পশম ছিল না। ওয়াসিআল জাবিন, কপাল প্রশস্ত ছিল। আর রাজুল আশ-শা'ল, হালকা কোকড়ানো চুল ছিল। চুল করতে যায়, চুলে চিরুনি করতে যায়, শীতি বের করতেন না। কখনো মধ্যখানে বের হয়ে যেতেন, কখনো এমনি পিছন দিকে চলে যেত। যদি বের করতেন শীতি, তাহলে মধ্যখানে হতো, আর ওখান থেকে নূর বের হতো। আর আল্লাহ রাসূলের কানের লতি পর্যন্ত চুল কাটতেন, বাড়তে বাড়তে কাঁধ পর্যন্ত যেত। আল্লাহ রাসূলের কাসাল লিহইয়া, দাড়ি ছিল, ঘন দাড়ি, দাড়ি ছাড়া ছিলেন না, শেভ করতেন না, ছোট করতেন না, ঘন দাড়ি ছিল। আর হালকা কোকড়ানো ছিল দাড়ি। আর মাথার চুলের মধ্যে 17টা সাদা হয়েছিল মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালে আগ পর্যন্ত। লাহু নূরুন ইয়ালুহু, নাকের এই জায়গায় একটা নূর চমকাতে থাকতো। আদআজ, মোটা চোখ। আশকাল, লম্বা চোখ। আহওয়ার, সাদা অংশ পুরা সাদা। আকহাল, অটোমেটিক সুরমা লাগানো থাকতো। আহদাব, পলক লম্বা ছিল। আর দৃষ্টি নিচা করে রাখতেন, কখনো উঁচা করে তাকাতেন না। আমাদের নবী পুরুষদেরকেও চোখ উঁচা করে তাকায় দেখতেন না। আর আজকে বাজারের মধ্যে উম্মত কি করতেছে দেখেন। আমাদের নবী পুরুষদেরকেও চোখ উঠায় দেখতেন না, সবসময় এইভাবে তাকাতেন, এইভাবে তাকাইতেন। কখনো কখনো দৃষ্টি উঠাতেন। আল্লাহ রাসূলের দৃষ্টি যখন উঠতো, তখন কেউ ছিল না যে দৃষ্টিতে দৃষ্টি রাখতে পারতো, সবার চোখ নিচা হয়ে যেত। আল্লাহ রাসূল যখন দেখতেন সবার চোখ নিচা হয়ে যেত। শুধু দুইজন যে ওই সময়ও আল্লাহ রাসূলকে দেখতে পারতেন, হাসতে থাকতেন, একজন আবু বকর আর একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন।